हेलो स्टूडेंट वेलकम टू आड्डा 24/7 बांगला ऑफिशियल यूट्यूब चैनेले प्रत्येके स्वागत आजकेर এই ইম্পর্টেন্ট সেশনে। আর এই সেশনটি এই কারণেই তোমাদের কাছে আনছি কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের মনে এই বড় একটি প্রশ্ন এসেছে এবং এই প্রশ্ন আসার পেছনে দুটি কারণ আমাদের সবথেকে বেশি দায়ী। এক হচ্ছে বর্তমান সরকারের পরিস্থিতি, চাকরিহারাদের অবস্থা এবং তার পাশাপাশি বেশ কেউ প্রাইভেট জব নিয়ে খুব ভালো ভালো মন্তব্য করছে। ফলে আজকে আমরা প্রায় দিশেহারা যে গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেব নাকি প্রাইভেট জব। এর জন্যই আজকের এই সেশনটি দেখলে তোমাদের কাছে বিষয় সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, তার পাশাপাশি নিজের ডিসিশনটা নিজে নিতে পারবে। তাই আজকে এই সেশনটি নিয়ে এসেছি সরকারি চাকরি ভার্সেস প্রাইভেট জব, কোনটি বেটার তোমার ক্ষেত্রে। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার। আজকের এই সেশনে তোমাদের কাছে 10 থেকে 15 মিনিট সময় নেব, কারণ এই সেশনটি সত্যি একটু বড় হবে, কারণ দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের এই সেশনটি। তোমরা যারা যারা সেশনটি দেখছো শুরু করার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করব, সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের এই সেশনটি। আজকের এই সেশনে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে গভর্নমেন্ট জব নাকি প্রাইভেট জব, কোনটি তোমার ক্ষেত্রে সব থেকে সুইটেবল, এই মুহূর্তে তোমাদের কাছে সব থেকে কোনটা দরকার। দেখো, ফার্স্ট অফ অল এটা অস্বীকার করার জায়গা নেই যে সরকারি চাকরির বিকল্প কিছু আছে, কারণ সরকারি চাকরি মানেই সিকিউরড, কোনো রকম চিন্তা নেই। কিন্তু একদিন আগে, গতকাল তার আগের দিন সুপ্রিম কোর্টের রায়ে আমাদের 26,000 প্রায় 26,000 শিক্ষাকর্মী সমেত শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া আমাদের কাছে একটা বড় হতাশা সৃষ্টি হয়েছে যে তাহলে গভর্নমেন্ট জব কি সিকিউর, তাই তো? তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করণীয় কাজ কি, কোথায় আমরা যাব, কি প্রস্তুতি নেব। আলটিমেট ছেলে বা মেয়ে যাই হোক না কেন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন প্রত্যেকেই তো আছে, তাহলে কি করব এখন, এই প্রশ্ন তোমাদের খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তাই আজকের এই সেশনে সম্পূর্ণ আলোচনা করব সব বিষয়ে। ফার্স্ট অফ অল গভর্নমেন্ট জব নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমাদের ক্ষেত্রে দুটো গভর্নমেন্ট জব খোলা রয়েছে, এক হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আরেকটি হচ্ছে রাজ্য সরকার। যারা এই রাজ্যে বসবাস করছি, রাজ্যের পরিস্থিতি দেখে আমাদের রাজ্য সরকারের চাকরির প্রতি একটা ভরসা উঠে গেছে, যেটা বাস্তব সেটাই বলছি, মন গড়া কোনো কথা আমি বলবো না এই সেশনে একদম। তো তাতে রাজ্য সরকারের পরীক্ষা যখন হবে তখন সেই নিয়ে চিন্তা ভাবনা করব, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের কাছে রাজ্য সরকারের নোটিফিকেশন নেই, কোনো জব বা আমি এক্সাম দেব, জব জয়েন করব, এরকম কিছু নেই, ঠিক আছে। সুতরাং রাজ্য সরকারের চাকরিটাকে আমাদের আপাতত মাথা থেকে বার করতে হবে কিছুদিনের জন্য। তাহলে পড়ে থাকে কি সেন্ট্রাল গভর্নমেন্ট। আর সেন্ট্রাল গভর্নমেন্ট শোনার পরে তোমার মনের অবস্থা হচ্ছে, আরে বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে তো সেই পড়তে হবে ইংরেজিতে, সেই অনেক দূরে আমার সার্ভিস প্রোফাইল হবে, যেতে হবে অনেক। যারা এটা ভাবছো তারা মানে হাতে একদম জোর নিয়ে বসে থাকো যে সত্যি আমাকে বাইরে যেতেই হবে যদি আমি এখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাই। সামনে পোস্টিং হবে অনেক পরের ব্যাপার, কিন্তু যেতে হবে তোমাকে বাইরে, এটা একদম মুঠ জোর করে একবার ধরে বসে থাকো যে হ্যাঁ সত্যি কথা এটা। আর কেন্দ্রীয় সরকারে যদি চাকরি বলো তাহলে সেক্ষেত্রে দুটো চাকরি এই মুহূর্তে সব থেকে বেশি ডিমান্ডেবল আমাদের। কি কি চাকরি বলে দিই। এক হচ্ছে আমাদের রেলওয়ে, কারণ এই মুহূর্তে শুধুমাত্র আমরা রেলওয়ের জন্য প্রচুর ভ্যাকেন্সি পাচ্ছি, যেমন এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ ইত্যাদি। সুতরাং রেল একটা হিউজ ভ্যাকেন্সি তারা কথা বলেছে এবং প্রত্যেক বছর তারা ক্যালেন্ডার আপডেশন করবে বা সেই ক্যালেন্ডার ওয়াইজ তাদের পরীক্ষা হবে, এই কথাটি বলেছে। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আপাতত কোনো সমস্যা নেই, তাই আমাদের মনে রেলওয়ে হচ্ছে ফার্স্ট প্রেফারেবল। তাই 1 নম্বরে আমি রেলওয়ে কথাটিকে লিখে রেখেছি, ঠিক আছে। আর 2 নম্বরে হচ্ছে আমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন। আর এই এসএসসি আমরা পেয়ে থাকি কোন কোন লেভেলের, এক হচ্ছে 10 লেভেলের পরীক্ষা,
এক হচ্ছে 12 লেভেলের পরীক্ষা এবং আরেকটি হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, তাই তো? তাহলে এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। সুতরাং এই দুটো পরীক্ষা ছাড়া আমাদের কাছে কংক্রিট পরীক্ষা কিছু নেই। মাঝখানে কিছু এসে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কংক্রিট পরীক্ষা বলতে এই দুটোই রয়েছে। তাই যারা ভাবছো আমরা গভর্নমেন্ট জব ছাড়া কোনো দিকে চিন্তা ভাবনা করব না, তাদের জন্য এই দুটো ক্ষেত্রে অপরচুনিটি আসতে পারে। তোমরা এই দুটোর জন্য প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? সুতরাং গভর্নমেন্ট জব যারা মাথায় ঢুকিয়ে নিয়েছো আমাকে পেতেই হবে, কেন্দ্রীয় সরকার, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি আমাদের ব্যাংকিং সেক্টরও আছে, দেখো আমি এখানে লিখিনি। এছাড়াও আমাদের ব্যাংকেও কিন্তু রিক্রুটমেন্ট আসছে, মানে চলছে। সুতরাং ব্যাংক এটাও একটা আমাদের ক্ষেত্র যেখানে আমরা চাকরি পাবো। সুতরাং রেলওয়ে, এসএসসি আর ব্যাংক ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো চাকরির পরীক্ষা আমরা কিন্তু খুঁজে পাবো না। তাই যারা শুধুমাত্র সরকারি চাকরির জন্য চিন্তা ভাবনা করছো তারা এই তিনটে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? এবার বলি কোথায়, আমি প্রাইভেট জব নিয়ে একটু বাদে আসছি, ঠিক আছে? এবার যদি বলি যে স্যার কোথায় প্রস্তুতি নেব, কারণ যেটা আমি ধরবো সেটা পুরোটাই শেষ করে আসি। প্রস্তুতি দুভাবে নেওয়া যেতে পারে, তুমি নিজে বাড়ি থেকে বই কিনে কোনো প্রাইভেট টিউশনের দ্বারা, অথবা ব্যাচ। তো দেখো আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস হয়, সেই ফ্রি ক্লাস দেখতে পারো। আর যদি মনে হয় না একজন প্রেফারেবল ব্যাচ নিই, তাহলে আমাদের ক্ষেত্রে তিনটে ব্যাচ রয়েছে। কি কি তিনটে ব্যাচ? একটা হচ্ছে রেলওয়ের জন্য আমাদের বন্দে ভারতের ব্যাচ রয়েছে, যেটা দেখো আমরা অল ইন ওয়ান করে দিয়েছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকজন স্টুডেন্টের অল ইন ওয়ানই দরকার। তার জন্য এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি এবং আরপিএফ একসঙ্গে, মানে রেলওয়ে, এর বাইরে আর কিছু নেই, সব কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ। ক্লাস শুরু হচ্ছে 18 এপ্রিল থেকে। এই ব্যাচটা তোমরা নিতে পারো Y368 কুপন কোড ইউজ করে 24% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে? 2 নম্বর এসএসসি 10+ হোক, 12+ হোক বা গ্র্যাজুয়েশন লেভেল হোক, সব এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য একটাই মাত্র ব্যাচ আছে, সেটা হচ্ছে এসএসসি সুপ্রিম কিট, যেখানে A to Z সব কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রস্তুতি তুমি পেয়ে যাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের। এটাও আমাদের অফার প্রাইসে রয়েছে, Y368 কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 24% ফ্ল্যাট ডিসকাউন্ট। তাই যারা একটি ব্যাচে প্রপার ঢুকে প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য এই ব্যাচগুলো রয়েছে। এই ব্যাচে প্রত্যেকটি ক্লাস লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও, দেন মক টেস্ট রয়েছে আমাদের, এবং প্রত্যেকটি ব্যাচেই কিন্তু বই রয়েছে, যেই বইগুলো পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে। তাই তোমাদের মধ্যে যদি কেউ রেলওয়ে অথবা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তাহলে ডিরেক্টলি কল করে নিও এই নাম্বারে 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিও ভর্তির জন্য, বা ইনফরমেশন যদি তোমার দরকার হয় আগে ইনফরমেশন নিয়ে তারপরে ভর্তির সিদ্ধান্ত নেবে। এবার তোমাকে যেটা দেখাবো সেটা সত্যি তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অবাক হয়ে যাবে, কারণ যেখানে তোমাদের আমি বলেছি আপাতত রাজ্য সরকারের কোনো প্রস্তুতি, মানে কোনো ব্যাচ বা কোনো চাকরি নেই, কিন্তু তা সত্ত্বেও তোমাদের এমন একটা আমি ব্যাচ দেখাবো যে ব্যাচটা তোমরা অবাক হয়ে যাবে যে স্যার আপনি তো এর মাত্র বললেন, তাও এই ব্যাচটা দেখাচ্ছেন কেন? এর পেছনে কারণটা হচ্ছে যে WBCS লেখা দেখে তুমি এই ব্যাচটা নেবে না। এই WBCS মহাপ্যাক প্রো হচ্ছে এমন একটি ব্যাচ যে ব্যাচে রেলওয়ে এবং এসএসসি দুটোরই তোমাকে কভার করবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুপ্রিম প্যাক, মানে সুপ্রিম ব্যাচ একটা, এটার ওপরে আর কিছু নেই। তাই যারা রেলওয়ে, এসএসসি এবং ভবিষ্যতে তোমার রাজ্য সরকারের পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য অল ইন ওয়ান একটাই ব্যাচ, সেটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। আর এই ব্যাচে তোমরা সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, অপশনাল এবং 14টা প্রিন্টেড বই দিয়ে তোমরা এই ব্যাচটা কিন্তু পাচ্ছ। আর এখানেই শেষ নয়, এই ব্যাচে 100% রিফান্ড ভ্যালুও রয়েছে। তাই যারা ভাবছো সব পরীক্ষার জন্য একটাই মাত্র ব্যাচ নেবে তাদের জন্য WBCS মহাপ্যাক, আর যারা ভাবছো শুধুমাত্র রেলওয়ের জন্য প্রস্তুতি নেব তাদের জন্য রেলওয়ের ব্যাচ, যারা শুধুমাত্র ভাবছো আমি এসএসসির জন্য প্রস্তুতি নেব তাদের জন্য এসএসসি ব্যাচ। তাই ব্যাচে ভর্তি হওয়ার আগে ডিরেক্টলি কল করে নিও 8013492626 নাম্বারে। ওকে, বোঝা গেল? আর কুপন কোড হচ্ছে তোমাদের Y368 হচ্ছে তোমাদের কুপন কোড। ক্লিয়ার? তাহলে এই তো গেল কেন্দ্রীয় সরকার বা সরকারি চাকরির প্রস্তুতি। এবার আসবো প্রাইভেট জব। দেখো ভাই, প্রাইভেট জবের সেকশনটা কি আছে একটু আমি তোমাদের বলি।
প্রাইভেট জব বলতে আমাদের মনে অনেক রকম কনসেপ্টে আছে, যেমন কোনো অফিসের অ্যাকাউন্ট দেখব, কোনো অফিসের নর্মালি কাজগুলো দেখব, ইত্যাদি ইত্যাদি। দেখো ওই কাজগুলো আমাদের এই মুহূর্তে মানে আমরা এতটা পড়াশুনো করে ওই কাজগুলো আমাদের ক্ষেত্রে অনেকটাই মনে হতে পারে যে না এটা স্মার্ট ওয়ার্ক হচ্ছে না। তাই স্মার্ট ওয়ার্ক যারা ভাবছো তাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে 3টে জব অপরচুনিটি রয়েছে এবং এর ভ্যাকেন্সি কত রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। তাহলে প্রাইভেট ভালো না সরকারি ভালো আমি সবার লাস্টে আসছি। তার আগে প্রাইভেট জবের সেক্টরটা আমি একটু বলে দিই। দেখো এই মুহূর্তে কি ধরনের কাজ সব থেকে মার্কেটে প্রয়োজনীয় বা দরকার চাহিদা রয়েছে। নাম্বার 1, তোমরা মোবাইল খুললেই কোনো না কোনো অ্যাড তোমার চোখের সামনে আসেই সব সময়। আর যদি তুমি সেই অ্যাপটাকে দেখো মানে অ্যাডটা দেখো, সেই ধরনের অ্যাড তোমার কাছে কন্টিনিউশনভাবে আসতেই থাকে, তাই না? তাহলে এই যে বিষয়টা তুমি দেখছো এটাকে বলে ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ABCD যে কোনো কোম্পানি থাকুক না কেন তারা মার্কেটিং কাজটা কিন্তু করবেই। এবং এখন মার্কেটিং কিন্তু ওই হাতে লিফলেটের মতনে দেওয়া হয় না, এখনকার যে মার্কেটিং সেটা হচ্ছে ডিজিটালি হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিন্তু খুব জনপ্রিয় একটি কোর্স এবং এখানে তোমাকে কেউ সেলসম্যান বলবে না ভাই, চিন্তা করো না। ডিজিটাল মার্কেটিং কাজটা যথেষ্ট স্ট্যান্ডার্ড কাজ, ঠিক আছে? তবে এই কাজটি তুমি করবে কি করে? AI এর নাম আমরা সকলেই শুনেছি, যাকে আমরা কি বলি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রকম AI এর কাজ হচ্ছে, ChatGPTর কাজ হচ্ছে। সুতরাং এইগুলো তো অ্যাডভান্স মডেল, তাহলে এইগুলো তোমাকে শিখতে হবে। বিনা শিখে তুমি কোনো জব কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাই স্কিলের ওপরে ডেভেলপ করার প্রয়োজনীয়তা এখন কিন্তু চলে এসেছে। তোমরা ছোটবেলায় ভাবো না, আমরা যখন ছোট ছিলাম বাবা মারা আমাদের পড়াশোনার পাশাপাশি বেশ কিছু এডুকেশনালি কাজ করাতো, যেমন ধরো কেউ ছবি আঁকতাম আমরা, কেউ বাদ্যযন্ত্র মানে তবলা বাজাতাম, গিটার বাজাতে শিখতাম, কেউ ক্যারাটে শিখতে যেতাম, কেউ সুইমিং শিখতে যেতাম। তাহলে এইগুলো কি আমাদের এক্সট্রা অ্যাক্টিভিটি মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ছিল। তো সেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এই মুহূর্তে প্রত্যেকের জীবনের জন্য দরকার। প্রত্যেকের স্কিল একটা না একটা স্কিল জানা দরকারই দরকার। না হলে সত্যি বলছি আজকে মার্কেটে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি অনুসারে তুমি যখন ভবিষ্যৎ দেখবে তুমি কিন্তু এইগুলো ছাড়া তোমার কোনো রকম দাম থাকবে না। তাই আমরা কি করেছি, ছোট ছোট কিছু কোর্স এনেছি। আমি ভ্যাকেন্সিও তোমাকে দেখাবো। ছোট ছোট কোর্সে মাত্র 6 মাস ইনভেস্ট করে তুমি একটি সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা তুমি সবখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি একটা ভালো জব প্রোফাইল তৈরি করতে পারো, যেখানে তোমার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। কাজ ছাড়ার নয়, উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেরকম কিছু জব প্রোফাইল তুমি তৈরি করতে পারো প্রাইভেট জবের ক্ষেত্রে। আর যেগুলো তুমি ভাবছো যে আমি বিনা ট্রেনিংয়ে যাব, সেইগুলো কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সুতরাং তোমাকে এমন কিছু শিখতে হবে যেগুলো ভীষণভাবে জরুরি। সবার আগে চলে আসি গ্রাফিক ডিজাইন। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাড চলবে কি করে? অ্যাড তো তুমি চালিয়ে দেবে, কিন্তু একটা কোম্পানির সুন্দর একটা গ্রাফিক্স তো তৈরি করতে হবে। বা তুমি ধরো সাপোজ তুমি ধরো তোমার ইচ্ছা হলো আমি ইউটিউবে একটি চ্যানেল খুলবো, ঘুরতে যাওয়ার চ্যানেল বা আদার্স কিছু চ্যানেল। তাহলে এই যে চ্যানেলটা যে তুমি তৈরি করছো, ভিডিওটা তুমি আপলোড করবে, ভিডিও এডিটিং কি তুমি জানো? জানি না। আচ্ছা, ভিডিওটা সবার সামনে কিভাবে আসবে? এই যে ইউটিউবটা খুললেই সবার ওপরে ভিডিওটা তুমি কিছু সার্চ করলে দেখতে পাবে কিছু ভিডিও সবার ওপরে দাঁড়িয়ে থাকে। এটা কি করে আসে? একে বলে এসইও। তাহলে এসইও তোমাকে শিখতে হবে। বা তুমি বিভিন্ন রকম গ্রাফিক্সের কাজ তুমি জানলে তোমার কাজের কোনো অভাব হবে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ডিমান্ডেবল জব হচ্ছে 3টে। তার মধ্যে একটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, যেখানে তোমাকে ক্যানভার সমস্ত কাজ অর্থাৎ একদম 0 টু লেখাই যাচ্ছে দেখো 0 টু হিরো লেভেল সম্পূর্ণ তোমাকে কিন্তু কোর্সটা করানো হবে। মাত্র 6 মাস ইনভেস্ট করতে হবে তোমার সময়। এই 6 মাসের পুরো কোর্সটি তোমার ক্ষেত্রে জীবনে একটা নতুন স্কিল নিয়ে আসবে। দেখে নাও এর ভবিষ্যৎ কি আছে। আমি কিছু বলবো না, তোমরা নিজেরা দেখে নেবে। জাস্ট গুগলে সার্চ করবে, কি সার্চ করবে? আর্জেন্ট ভ্যাকেন্সি অফ গ্রাফিক ডিজাইন ইন কলকাতা, বা তুমি তোমার লোকেশন দিয়ে তুমি সার্চ করতে পারো। এটা তো আর আমি সার্চ করিনি, এটা জাস্ট গুগল তোমাকে দেখিয়ে দিচ্ছে। তুমি এখানে প্রচুর গ্রাফিক ডিজাইনের জায়গা কিন্তু পাবে, যেখানে তোমার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই চাইছে, মানে আর্জেন্ট ভ্যাকেন্সি, একদম আর্জেন্ট তোমার দরকার। দেখতে পাচ্ছ 9L থেকে 30L, এটা হচ্ছে মানে
টাকা দিচ্ছে। দেখো গ্রাফিক ডিজাইন 1078টা এই মুহূর্তেই দরকার, ঠিক আছে। এই কোম্পানি 100টি দরকার, সেটা কি আছে, ওয়ার্ক ফ্রম হোম গ্রাফিক ডিজাইন, মানে তুমি বাড়িতে বসে কাজ করার জন্য তারা লোক খুঁজছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ গ্রাফিক ডিজাইনের এতগুলো ভ্যাকেন্সি এই মুহূর্তেই তোমাদের সামনে কিন্তু চলে এসছে। সুতরাং তোমার জব সার্চিং এর ক্ষেত্রে অসুবিধা নেই, আমরা জব সার্চিং এ কিছু জায়গা দেখিয়ে দেবো, তোমরা নিজেরাও সার্চিং করে নিতে পারো। যেমন আমি একটা নর্মাল সিম্পল সার্চিং করে তোমাকে দেখালাম, ক্লিয়ার? তাহলে কতটা গুরুত্বপূর্ণ তুমি দেখে নিয়েছো। 2 নম্বর কোর্সে চলে আসি। 2 নম্বর কোর্স যদি আমরা চলে আসি তাহলে আমরা কি দেখব? 2 নম্বর যদি কোর্স চলে আসে, আচ্ছা 2 নম্বর কোর্সে যদি আসি তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বিষয়টা আমি তোমাদের জানিয়ে দিয়েছি। ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ কি আছে, এআই। দেখো এই মুহূর্তে না এই এআই ছাড়া কিছুই হয় না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ছাড়া কিছুই হবে না। সুতরাং এআই এর দ্বারা তুমি যে কিভাবে ডিজিটাল মার্কেটিং করবে সেটাও তুমি কিন্তু এই কোর্সের মাধ্যমে জানতে পারবে। মাত্র 6 মাসের কোর্স, একদম অফার প্রাইসে এই মুহূর্তে রয়েছে। Y368 কুপন কোড ইউজ করলেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। আর নাহলে ডিরেক্টলি কল করে আমার সঙ্গে কথা বলে নিতে পারো 8013492626 নাম্বারে। এই কাজগুলোর প্রত্যেকটি ডিটেলস আমি তোমাদের জানাবো। চলো জব ভ্যাকেন্সি দেখে নি। দেখো ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এই যে আর্জেন্ট ভ্যাকেন্সি অফ ডিজিটাল মার্কেটিং ইন কলকাতা কতগুলো আছে? প্রথমেই খুলে আমি দেখতে পাচ্ছি 300টা রয়েছে, একদম প্রথমে 300টা রয়েছে। আচ্ছা এবার আমি আস্তে আস্তে নিচে যাই, 732টা রয়েছে, 100টা একটা জায়গায় নিচ্ছে, 336টা নিচ্ছে, ঠিক আছে। 2131 ফ্রেশার্স যারা সেই ডিজিটাল মার্কেটিং জব রয়েছে। 382টা ডিজিটাল মার্কেটিং এর জব রয়েছে, 21টা রয়েছে এই কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা জব হবে কি বলছে, 88টা রয়েছে। এরকম ভাবে তুমি যদি দেখো তাহলে বুঝতে পারছো জব ভ্যাকেন্সি কত রয়েছে, আর্জেন্ট জব ভ্যাকেন্সি। সুতরাং এইটা তোমার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অপরচুনিটি। এখনো যদি ভাবো তাহলে ভাবতেই থাকতে হবে, এগোতে কিন্তু পারবে না। চলে আসি এবার আমরা তার পরেরটাতে চলে আসি। তার পরেরটা যদি আমরা দেখি তাহলে সেটা কি রয়েছে, আমাদের রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ এআই। অফিস পরিচালনা করার জন্য যার দরকার, অর্থাৎ আগে যেমন 5-6 জনের দরকার ছিল, এখন একজনই এআই চ্যাট জিপিটির মাধ্যমে পুরো অফিসকে কন্ট্রোল করতে পারে। তাই অফিস অ্যাসিস্ট্যান্ট ছাড়া, এক্সিকিউটিভ ছাড়া অফিস চলতে পারে না, তাই জানো তো সেটা। সুতরাং এটারও একটি কিন্তু কোর্স রয়েছে। একদম কি কি তোমার মধ্যে থাকবে, অ্যাডমিন স্কিলস থাকবে, বিজনেস কমিউনিকেশন থাকবে, স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল থাকবে, বেসিক এমএস অফিস থাকবে, টাইম ম্যানেজমেন্ট থাকবে এবং এছাড়া অনেক কিছু যেটা একটা অফিস ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। সুতরাং তুমি যদি কোনো প্রাইভেটে ইন্টারভিউ দিতে যাও এবং এই সার্টিফিকেটটা দেখাও যে আমি অফিস এক্সিকিউটিভ উইথ এআই এর চ্যাট জিপিটির কোর্স করে ফেলেছি, কোর্স আছে আমার, এই যে সার্টিফিকেট, তোমার দামটা আরো উপরে চলে যাবে। তুমি যদি দেখাও ডিজিটাল মার্কেটিং এরও কোর্স আছে আমার, দেখুন তুমি যদি দেখাও গ্রাফিক ডিজাইনেরও কোর্স রয়েছে, অর্থাৎ তোমার ভ্যালুটা অন্য থেকে কতটা উপরে গেল, বুঝতে পেরেছো? তাই যারা এই চাকরি নিয়ে চিন্তা ভাবনা করছো তারা এই কোর্সগুলো করতে পারো, বা যারা চিন্তা ভাবনা করছো না, গভর্নমেন্ট জবের প্রতি তোমাদের নজর আছে, তাদের জন্য বলবো যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে রাখো, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা তুমি গ্রাফিক ডিজাইনটা করেই রাখো। জীবনে চলার পথে আজ না হোক কাল গ্রাফিক ডিজাইনের দরকারই হবে তোমার। সুতরাং একটা কোর্স মাত্র 6 মাসের জন্য তোমরা কিন্তু করে নিতে পারো, অফার প্রাইসে চলছে। Y368 কুপন কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে। ডিটেল ইনফরমেশন 8013492626 নাম্বারে কল করলে তোমরা পেয়ে যাবে। চলো দেখিনি এই যে অফিস এক্সিকিউটিভ এই পোস্টে কতটা খালি রয়েছে, আমাদের জব ভ্যাকেন্সি কত রয়েছে। দেখো কি লেখা আছে, আর্জেন্ট ভ্যাকেন্সি অফ অফিস এক্সিকিউটিভ ইন কলকাতা। চলো দেখে নাও অফিস এক্সিকিউটিভে কত চাকরি রয়েছে। ফার্স্ট অফ অল 3000 এক্সিকিউটিভ জব ভ্যাকেন্সি ইন কলকাতা পরিষ্কার রয়েছে শ্যামবাজার, ঠিক আছে। ব্যাক অফিস এক্সিকিউটিভ জব 291টি, ফ্রন্ট অফিস জব 145 হচ্ছে ব্যাক অফিস। অফিস এক্সিকিউটিভ জব রয়েছে 249টি রয়েছে, 19টি রয়েছে। সুতরাং তুমি দেখতে গেলে পরপর আরও তুমি যদি দেখো তাহলে প্রত্যেকটা জায়গায়, অফিস মানে প্রত্যেকটি জায়গায় ম্যানেজমেন্টের জন্য লোক চাই। সে তুমি হসপিটালে যাও, সে তুমি রেস্টুরেন্টে যাও, সব জায়গায় ম্যানেজমেন্ট দরকার। সুতরাং এইগুলো ছাড়া চলবে না।
তাই যারা যারা ভাবছো এই যে স্কিল ডেভেলপমেন্টের জায়গা, তারা কিন্তু অবশ্যই নিজের স্কিলকে রেডি রাখো। আমি 3টে কোর্স তোমাকে দেখালাম, ডিজিটাল মার্কেটিং দেখালাম, গ্রাফিক ডিজাইন দেখালাম এবং অফিস এক্সিকিউটিভ পোস্ট দেখিয়ে দিলাম। এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা অবশ্যই করে রেখে তোমার ফিউচারকে ব্রাইট করে নিতে পারো। এবার লাস্ট পয়েন্টে এসে আজকের সেশন শেষ করব। সেটি হচ্ছে গভর্নমেন্ট জব না প্রাইভেট জব, কোনটা তোমার প্রেফার। দেখো এই মুহূর্তে গভর্নমেন্ট জব তুমি যেমন প্রস্তুতি নিচ্ছ তেমন নাও, তার পাশাপাশি নিজের হাত খরচা তৈরি করার জন্য তুমি এইটা দেখতে পারো, যেটা পরবর্তীকালে অন্য চিন্তাভাবনা তৈরি করা যেতে পারে। তাই আমি অবশ্যই বলবো গভর্নমেন্ট জব সবার আগে, কোনো সময় বলবো না প্রাইভেট আগে, গভর্নমেন্ট জব অবশ্যই সবার আগে, দেন এইটা। আর একজন স্টুডেন্ট পড়ার পাশাপাশি গভর্নমেন্ট জবের প্রস্তুতির পাশাপাশি বাড়িতে বসেও কিন্তু কাজ করে ভালো টাকা উপার্জন করতে পারে, ঠিক আছে? তার জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্সটা। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? লাস্ট পয়েন্টে এসে বলে দেবো কিভাবে অ্যাডমিশন নেবে। প্রথমেই অ্যাডমিশনের জন্য এই নাম্বারটা দেখে নিয়েছো, 8013492626, এই নাম্বারে কল করবে। অথবা যারা অ্যাডমিশন নিচ্ছ তারা প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ ওপেন করবে। ওপেন হয়ে গেলেই তোমরা দেখবে হচ্ছে কি, ওপেন হয়ে গেলেই তোমরা দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটি অপশন আছে, ঠিক আছে? সেই অপশনে মানে যখন অ্যাপটা প্রথম ডাউনলোড করবে তারপরে অনেক অপশান পাবে, সেখান থেকে স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ চুজ করবে, বাংলা না ইংলিশ সেটাকে চুজ করবে, ঠিক আছে? তারপরে তুমি দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশান আছে, সেই স্টোর অপশানে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে, যেখানে লেখা থাকবে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম। সেখানে বিভিন্ন পরীক্ষার লোগো আছে। রেলওয়ে নেওয়ার জন্য ইন্ডিয়ান রেলওয়ে লোগোতে ক্লিক করলে সেই রেলওয়ের ব্যাচটা পেয়ে যাবে। এসএসসি বেঙ্গলি লেখা লোগোতে ক্লিক করলে এসএসসির ব্যাচটি পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস লেখা লোগোতে ক্লিক করলে ডাব্লিউবিসিএস মহাপ্যাক পেয়ে যাবে, ঠিক আছে? আর এই যে স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্ট লেখা যে লোগোটি আছে সেখানে ক্লিক করলে 3টে ব্যাচই তুমি দেখতে পাবে। এবার ব্যাচে ভর্তি হওয়ার নিয়ম সবার ক্ষেত্রে একই, তাই যখন যে ব্যাচটিতে তুমি ভর্তি হচ্ছ সেই ব্যাচের ছবিতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা ঘর আছে এবং তার ঠিক নিচে এরকম একটি সবুজ কালারের বক্স আছে, যেখানে কি লেখা রয়েছে ARP মানে এপ্রিল 20 কুপন অ্যাপ্লাইড, এরকম বলে একটা বক্স আছে। তোমাকে এই বক্সে ক্লিক করলেই নেক্সট পেজ খুলে যাবে। সেখানে তুমি দেখতে পাবে এরকম একটি খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে কি Y368, লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে একটা বটন পাবে, নিচেও অনেকগুলো অ্যাপ্লাই পাবে, ওটাতে মানে ক্লিক করবে না। Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করে দিলেই তুমি দেখবে এই ব্যাচটার দাম কিন্তু 24% ডিসকাউন্ট হয়ে তোমার কাছে চলে আসছে। এরপরে বাই নাও অপশানে গিয়ে তোমরা ইউপিআইতে গিয়ে পেমেন্ট করে দিতে পারো। যদি তোমার ইউপিআই না থাকে অন্যের ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারো, সাইবার ক্যাফ থেকেও ভর্তি হতে পারো। আর সেটাও যদি পসিবল না হয় এই যে নাম্বারটা দেখছো 8013492626 এই নাম্বারে ডিরেক্টলি কল করে নিও আমাদের ভর্তির জন্য, ঠিক আছে? তো আশা করি আজকের এই বিষয়টা তোমাদের কাছে যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত কিছু বুঝে গেছো। এবার ভাই ডিসিশন তোমার, কারণ তোমার জীবন তোমার পথ, তোমাকেই হাঁটতে হবে, কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমাকে কিছু বলবে না, কারণ ভবিষ্যৎটা কিন্তু তোমার হাতেই রয়েছে। তো চলো আজকের সেশন একটু লম্বা হয়ে গেল, কারণ 15 মিনিট সময় লেগে গেছে, একটু বেশি হয়ে গেল। তোমরা প্রত্যেকে দেখে নিও সেশনটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এই সেশনটি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে। টাটা।